মিথ্যে বিয়ে? তুই কোনটাকে মিথ্যে বিয়ে বলছিস? দাদু ভাই প্রসাদের সিঁদুর তো সিঁথিতে পরিয়ে দিয়েছিল, আর সেই সিঁদুরের টানে তুই দাদু ভাইয়ের জীবন ফিরিয়ে এনেছিলি। এসব কথা তুই ভুলে গেলি? এসব কথা বলে কিন্তু তুমি আমাকে দুর্বল করতে পারবে না ঠাম্মি। আমি কারোর কথা শুনবো না, কারণ আমি এতদিন তোমাদের কথা শুনেছি, আর আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি ঠাম্মি। কিন্তু আমি আর দুর্বল হব না, কারোর কথা শুনবো না, আমি কারোর কথা শুনবো না। বেশ, শুনিস না, কারোর কথা শুনিস না, সব বুঝে গেছিস না? তোদের আত্মসম্মান অনেক বেশি, রাগ, তেজ, জেদ সব বেশি। তোরা এতটাই বড় হয়ে গেছিস যে ঈশ্বরের ইঙ্গিতকে তোরা অমান্য করিস। এসব কথা বলে আমাকে কিন্তু দুর্বল করতে পারবে না ঠাম্মি। হতে হবে না দুর্বল, দুর্বল তোকে হতে হবে না। যা, চলে যা, চলে যা, চলে যা, এখানে থাকতে হবে না। যা, দাদু ভাইকে ছেড়ে চলে যা, চলে যা। মা, তুমি এসব কি বলছো গো? কি করব? তুমি এই সময় এরকম অভিমান দেখাচ্ছ? আরে আরে কি করব আমি, কি করব? আমার তো বয়স হচ্ছে, আর কত লড়বো? ওরা তো বড় হয়ে গেছে, অনেক বুঝতে শিখে গেছে, জীবনকে জানতে শিখেছে, মনের কথা পড়তে শিখেছে। অদৃষ্টকে দেখেও দেখে না, তোয়াক্কাই করে না। ঠিক আছে, আমিও দেখবো এই সিঁদুরের টান ওরা দুজনে এড়ায় কি করে, ওরা পরস্পরের থেকে আলাদা থাকে কি করে, আমিও সেটা দেখবো। ওমা, ওমা, মাগো মাগো, ও চলে যাচ্ছে, ওকে তুমি আটকাও মা, প্লিজ আটকাও। তুমি থামো, তোমাদেরও বলি হারিয়ে যায়। আরে আপদ যখন নিজেই বিদেয়ী হতে চাইছে, ওকে তোমরা আটকাচ্ছ কেন বলো তো? ওকে না আটকালে তোমাদের দেখছি পেটের ভাতই হজম হবে না। এত আদিক্ষেতা কিসের শুনি? কেন সোহাগ করেছি, কেন আধিক্যতা দেখিয়েছি সুরভি, সেটা যদি তুমি বুঝতে না, তাহলে আরশিকে ছেড়ে মধুবনীকে নিয়ে তুমি মাতামাতি করতে না। কোনদিন ভেবে দেখেছো কোথায় আমাদের মধুবনী আর কোথায় এই মেয়ে? খ্যাতি, যশ, অর্থ চিরদিন থাকে না সুরভি, আজ থাকবে কাল থাকবে না। আর তোমাদের মধুবনীর মধ্যে তো প্রাণটাই নেই, আমার আরশির তো ওটাই সম্পদ ছিল। 4টে মাস আমি কোনোদিনও ভুলবো না স্যার। আপনাকে কাছ থেকে না দেখলে আমি কোনোদিন জানতেই পারতাম না আপনি এতটা বড় মনের মানুষ। কি যে বলো না আশি। আরে না না স্যার, আমি সত্যি বলছি, আমি মানুষ চিনি স্যার, আমি জীবন দেখা মেয়ে। ছোটবেলা থেকে বাধ্য হয়ে কত রকমের কাজ করেছি, আমি কত মানুষজন দেখেছি, কই আপনার মতো তো কাউকে দেখিনি। আমার মতো একটা সাধারণ মেয়ের সাথে আপনি এত ভালো ব্যবহার করেছেন, সেটা তো আমি ছেড়েই দিলাম, কিন্তু আপনি আমাকে যেভাবে উৎসাহ দিয়েছেন আর কোনোদিনও কেউ দেয়নি জানেন। সেই উৎসাহ আমি এখনো দিচ্ছি আশি। তুমি দেখো, তুমি জীবনে অনেক বড় হবে, তুমি একদিন নিজের পায়ে দাঁড়াবে, আর একদিন মাথা উঁচু করে স্বাধীনভাবে জীবনযাপন করবে। সেই মাথা উঁচু করে বাঁচার লড়াইটাই তো আবার শুরু করলাম স্যার। আবার স্বাধীন আরশি মজুমদার হয়ে গেলাম, চ্যাটার্জির ভাট্টার বললাম না। তবে স্যার, আমি না হয় আবার মজুমদার হয়ে বাড়ি ফিরে গেলাম, কিন্তু আমার দিদি তো আপনাদের পরিবারেই রইল। পারলে ওকে একটু দেখবেন স্যার, ও তো একা হয়ে গেল না।
ওষুধটা খেয়ে নাও। হা করো।